নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। ইতিমধ্যে প্রত্যেকেই দেখেছেন যে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী সকাল থেকে মেঘলা আকাশ, কখনো বা মাঝারি বৃষ্টিপাত, এবং তারপরে এই সামান্য বৃষ্টিতেই এখন জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলার বিভিন্ন পথ। শহরের বিভিন্ন রাস্তায় এখন জল জমে গেছে। এটাই কি তবে স্মার্ট সিটি? এটাই কি তবে রাজধানী আগরতলা, যেখানে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র ছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সকলকেই এই জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। যেখানে আবহাওয়া দপ্তর বারবার জানিয়ে দিয়েছে যে বর্ষা আসছে, বর্ষা আসছে, কিন্তু তারপরেও কোথায় রয়েছে পুর নিগমের জল নিষ্কাশনী ব্যবস্থা? ফের একবার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুর নিগমের এই ব্যবস্থাপনা নিয়ে। জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই সামান্য বৃষ্টিতেই রাজধানী আগরতলাতে জল জমে গেছে। কোথায় কোথায় এই চিত্র ধরা পড়েছে এবং কি জানতে পারছো? পুর নিগমের পক্ষ থেকেই বা কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? দেখো, একই অবস্থা। যখন থেকে এই যে আগরতলা শহর এই জলমগ্ন হওয়া শুরু করে, এরপর অনেক উন্নয়ন হয়েছে, অনেক বক্স কালভার্ট হয়েছে। গোটা রাজধানী আগরতলাকে একসঙ্গে তোমার কেটে খুঁড়ে একাকার করে বক্স কালভার্ট নির্মাণ চলছে অবৈজ্ঞানিক ভাবে। আর এই নির্মাণ কাজের ফলে রাস্তার চতুর্দিক ভাঙা খোঁড়া, গর্ত খানা খন্দ। আর এখন এই আজকের দুপুরের এক পশলা সামান্য বৃষ্টিতেই এই তোমার আগরতলা শহরের যে সমস্ত নিম্নাঞ্চল গুলো আছে রাস্তার, সেই রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এবং বিপজ্জনক বিষয় হলো এই যে তোমার বক্স কালভার্ট নির্মাণের ক্ষেত্রে যত্রতত্র রাস্তার ভাঙাচোরা রয়েছে। এই ভাঙাচোরা গুলো জলপূর্ণ হয়ে এখন বোঝার উপায় নেই যে কি ধরনের বিপজ্জনক মৃত্যু ফাঁদে পরিণত হয়ে আছে। এবং সাধারণ মানুষ যথেষ্ট উদ্বেগের মধ্যে, যথেষ্ট একটা আশঙ্কার মধ্যে, বিশেষ করে যান চালকরা, বাইক স্কুটি চালকরা, তারা কিন্তু এই রাস্তাদের ধরে বিপজ্জনক অবস্থায় এই বৃষ্টির মধ্যে গেলেন দু একটি জায়গায়। কিন্তু সাধারণ মানুষকে তোমার ছোটখাটো দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে। আমার চোখের সামনেই এমন একটি ঘটনা ঘটেছে। সেটা হলো তোমার ঠিক এই যাকে বলে সৎসঙ্গ আশ্রমের পাশেই একটা তথাকথিত ধীরুর দোকান, চৌমনি বলে আছে একটা, যদিও এটা চৌমনি নয়, তেমাথা। এর পরেই রয়েছে উত্তর দিকে যে রাস্তাটি গেছে, এর ঠিক এর কাছাকাছি একটি দলীয় একটি অফিস আছে, রাজনৈতিক দলের একটি দপ্তর আছে। এই দপ্তরের 50 মিটার দূরে এই গর্ত খানা খন্দ এই জলমগ্ন হয়ে আর দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হয়েছে। রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অবস্থায় বর্ষা আসছে, ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা, এর আগেও এই রাস্তাগুলো সংস্কার বা মেরামতির কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার কারণে পরিস্থিতি এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর জন্য যদি কোন রকম অঘটন দুর্ঘটনা হয় তাহলে কিন্তু পুর নিগম কর্তা, বিশেষ করে যারা স্মার্ট সিটি কর্তৃপক্ষ আছেন, তাদের দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, আশঙ্কাজনক। এটা মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে আগরতলা পুর নিগম, বিশেষ করে স্মার্ট সিটির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। কেন তারা একসাথে গোটা রাজধানী আগরতলার সর্বত্র তোমার গর্তখানা খন্দ করে এই বক্স নির্মাণ কাজ শুরু করেছে? যাই হোক, এখনো কিন্তু সেই বক্স কালভার্ট নির্মাণের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এবং এই বর্ষায় আরো ডুবতে পারে এবার আগরতলা, এই তোমার তিলোত্তমা রাজধানী আগরতলা, তথাকথিত স্মার্ট সিটি। এটা একটা মানুষের কাছে, বিশেষ করে রাজধানী আগরতলাবাসীর সামনে একটা ব্যতিব্যস্ত হওয়ার, একটা তোমার দুর্ঘটনায় পতিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে যে সমস্ত নিম্নাঞ্চল গুলো আজকে এই সামান্য বৃষ্টিতে প্লাবিত হয়েছে, তারা কিন্তু যথেষ্ট একটা আশঙ্কার মধ্যে রয়েছেন।
এবং হয়তো কিছুক্ষণের মধ্যে যে পাম্পগুলো আছে সেগুলো চালিয়ে দেওয়া হবে এবং পুর নিগম কর্তারা বুক চিতিয়ে বলবেন যে কই জল তো নেই। কিন্তু এই যে আমাদের স্ক্রিনে যে ছবিগুলো দেখানো হচ্ছে এগুলো তো আর মিথ্যে নয়, এগুলো কিন্তু একেবারে তোমার জ্বলনশীল তথ্য প্রমাণ সহই আমরা দেখাচ্ছি। সুতরাং বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। এ ব্যাপারে আগরতলা পুর নিগম তথা স্মার্ট সিটির অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত রাস্তাগুলো নতুন করে কার্পেটিং করা হচ্ছে এর মাঝখান দিয়ে একটা সম্ভবত ডিভাইডার দেওয়ার জন্য একটা ফাঁকা অংশ রাখা হচ্ছে এবং সেই ফাঁকা অংশ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম গর্ত রয়েছে। সেই গর্তে এই জলের যে অবস্থা, জলপূর্ণ হয়ে যে অবস্থা, এতে কিন্তু সাধারণ মানুষ একটু ওই শর্টকাট যেতে গিয়ে ওই তোমার ওই প্রস্তাবিত ডিভাইডারের স্থানগুলি দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু এই ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল হচ্ছে। এই ব্যাপারে অতি সত্বর স্মার্ট সিটি কর্তৃপক্ষ বিশেষ করে পুর নিগম কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। না হলে স্মার্ট সিটি কর্তৃপক্ষ এবং যারা পুর নিগম কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু কোনো অবস্থাতেই কোনো অঘটনের জন্য দায় এড়াতে পারবেন না। শতাব্দী, একেবারে তাই। ধন্যবাদ। প্রশ্ন উঠছে যে এই জনদুর্ভোগ আর কতদিন, যেখানে বর্ষার শুরুতেই জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলা। তবে সবেমাত্র বর্ষা শুরু হয়েছে, এরপর তো আরো অনেকটা সময় বাকি রয়েছে। তাহলে তখন কি হবে? ইতিমধ্যে অনুমেয় করতে পারছেন যারা নগরবাসী রয়েছেন, যারা দুর্ভোগের শিকার হচ্ছেন। এখন দেখার বিষয় হচ্ছে পুর নিগম আদৌ এর উত্তর দেয় নাকি এইভাবেই প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হয় রাজধানী আগরতলাবাসীকে। সেদিকেই নজর রয়েছে এখন প্রত্যেকের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।